প্লেয়ারের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহিম। আসসালামু আলাইকুম। সত্যি কথা বলতে গেলে আজকে প্রথমে ধন্যবাদ দেওয়া লাগে আমাদের করিমগঞ্জ ফুটবল একাডেমির যে কোচ আজহার মামাকে খুব ধন্যবাদ দেওয়া লাগে, কারণ এই রমজানের মধ্যেও তিনি প্রতিদিন প্র্যাকটিস করাইতেছে। আসলে এটা যারা ফুটবলার আছে ওদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। রমজানে কিশোরগঞ্জ দেন বা সারা বাংলাদেশে দেন প্রায় জায়গায় কিন্তু খেলাধুলা বন্ধ একবারে, তার মধ্যে খেলা পরিচালনা করতেছে। আর বিশেষ করে আমার প্লেয়ারদের উদ্দেশ্য করে একটা কথাই, তোমরা ডিসিপ্লিন মেনে চলতে হবে। ফুটবল খেলার প্রধান কাজ হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন না মানলে প্লেয়ার হওয়া যাবে না, তাই ডিসিপ্লিন গুলো মেনে চলতে হবে। আর এই মাঠে যেহেতু তোমরা গেলো, এই মাঠ দেখাশোনার দায়িত্ব বা পরিষ্কার পরিচ্ছন্নতা করার দায়িত্ব এটা তোমাদেরই, এটা তোমরা এটা মেনটেন করতে হইব। আর বিশেষ করে এই একাডেমি আসলে কোনো মালিকানা একাডেমি না, এটা ব্যক্তিগত। এই আজার মামা একলা চালাইতেছে, এটা আমি যেমন থেকে ফুটবল বুঝি এবার থেকে উনি ফুটবল সম্পৃক্ত। আমি অনেক জায়গায় ওনার সাথে ক্যাপ খেলছি, একই মাঠে খেলছি, অনেক খেলা খেলছি। তারপরে উনি যে আস্তে আস্তে একাডেমি একটা ধরে লাগবো, এটা আসলে কল্পনার বাইরে। এটা এই কিশোরগঞ্জে অনেক বড় বড় একাডেমি আছে, অনেক বড় বড় একাডেমির মধ্যে এই করিমগঞ্জের নামটা অনলাইন। কারণ আমি যেদিকে যাই, যে কোনো টুর্নামেন্ট কিশোরগঞ্জ জেলার মধ্যে করিমগঞ্জে কোনো না কোনো প্লেয়ার, এই করিমগঞ্জ একাডেমি কোনো না কোনো প্লেয়ার খেলতে। বিশেষ করে যে মেয়েদের যে ফেসিলিটি দেওয়া হয় এখানে, আমি ঢাকা মানে খেলা দেখতে গেলে যে কোনো টুর্নামেন্টে আমাদের করিমগঞ্জের মেয়ে খেলতেছে। এরকম এবার এই কদিন আগে যে মহিলা লীগ হইলো, এটার মধ্যে দেখলাম আমাদের করিমগঞ্জে 3-4টি মেয়ে খেলতেছে। তাই আমি মানে ওনারা ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার নাই। আসলে এটা আসলে আমাদের যারা করিমগঞ্জে যারা নেতৃবৃন্দ লোক আছে বা প্রভাবশালী লোক আছে, যারা খেলাধুলার প্রতি আগ্রহ, খেলাধুলার প্রতি যারা মানে মনোযোগ আছে, আসলে ওদের দৃষ্টি দেওয়া দরকার। আজকে মাঠে আসলাম, আসে দেখলাম অনেক বল নাই, বলের সমস্যা। এগুলো যদি মানে যদি ব্যক্তিগত ভাবে যদি কেউ কেউ সহযোগিতা করে তাহলে মনে হয় ভালো হয়। কারণ উনিও তো একজন সম্মানী ব্যক্তি, উনি তো আর কারোর কাছে বলতে পারে না যে আমার একটা বল দেন বা এরকম করেন, এরকম না। তাই আমি মানে যারা এই বিভিন্ন ভালো পর্যায়ে আছেন বা নেতৃবৃন্দ লোক আছেন, যারা খেলা প্রেমিক আছেন, বিশেষ করে খেলাধুলা সম্পৃক্ত যারা, ওরা যদি মানে বল টল দিয়ে সহযোগিতা করেন, তাহলে আমি মনে করি এই একাডেমিটা আর উপরের দিকে যাবে। আর উপরের দিকে খেলাধুলা এমন একটা জিনিস, আজ পর্যন্ত একটা লোকে বলতে পারবে না যারা খেলাধুলার সাথে জড়িত আছে যে ওরা কোনো বড় ধরনের অকারেন্স করাইছে বা কোনো জায়গায় একটা মার্ডার করছে, এরকম কোনো একটা অঘটন করেছে না, যারা খেলাধুলার সাথে জড়িত আছে। তাই আমি আর আছে খেলাধুলার মধ্যে আছে যারা আছে বলে ওরা ফিটনেস ভালো, সব দিক দিয়ে ভালো, মাদক থেকে দূরে আছে। বিশেষ করে যে মাদক, মোবাইলে গেমস, এগুলা আজকে রাস্তাঘাট বেরোলেই দেখা যায় যে ওরা এই বিভিন্ন মোবাইলে আসক্ত হয়ে গেছে। তাই মানে খেলাধুলার প্রতি যে একটা মানুষের ওদের যে একটা টান, এগুলো মূলত আসলে এই আমাদের কোচ